সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঘৃণার উপর এত নিরঙ্কুশ আস্থা জগতে বিরল। আরব ও মোহাম্মদের মতো দুঃখী নবী আর নেই। ইতিহাসের আমরা 41 জন স্বঘোষিত নবীদের দেখতে পাই, তার ভিতরে সবচেয়ে বেশি দুঃখী আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম, আর সর্বশেষ সবচেয়ে বেশি বদনাম যে নবী কুড়িয়ে গেছে, ভারতের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রাম থেকে ইংরেজদের বানানো নবী গুলাম আহমদ কাদিয়ানি। যারা গুলাম আহমদ কাদিয়ানিকে মানে তাদেরকে আমরা আহমাদি কাদিয়ানি বলি। আবার তাদের ভিতরেও গ্রুপ রয়েছে, কেউ তাকে নবী মানে, জিল্লি নবী অথবা বুরুজি নবী, আবার কেউ তাকে ইমাম মেহেদি মানে। লাহোরি গ্রুপ তাদের একটা আলাদা, আর আমাদের দেশে প্রাণ গ্রুপ অফ কোম্পানি বলেন, RFL বলেন, এদের যারা ফ্যামিলি তারা মূলত এই মতবাদের মতবাদী। শিয়া মুসলমানদের যে ইমামি ফিরকাগুলি রয়েছে, বিশেষ করে ইসনা আশারি মানে 12টি গ্রুপ, তাদের অধিকাংশরা আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে মানলেও তারা সবচেয়ে বেশি প্রাধান্য দেয় হায়দারে কার্রার বা হজরত আলীকে। আবার তার থেকে বেশি প্রাধান্য তারা দেয় ইমাম খোমেনি সাহেবকে। শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমান এদের আরব ইতিহাসের যে নবী, মনে রাখবেন ইতিহাসের নবী, কোরআনের না। মোহাম্মদের মতো দুঃখী নবী আর নেই। আমরা যেমন কবি হিসেবে যদি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখি, তার ইতিহাসে এতটি দুঃখ ভরা আমরা তাকে দেখতে পাই যে যখন তার ইতিহাস আপনি পড়বেন তখন দেখবেন তার মতো দুঃখী আর কেউ নেই, আবার তার মতো লোভীও আর কেউ নেই। 43টি খানকি পাড়ার এই কবিগুরু রবীন্দ্রনাথ ছিলেন কালেকশনার। তার অধীনে ছিল কলকাতাতে খানকিপাড়া, তার ভিতরে সবচেয়ে বড় সোনাগাছি। তো শিয়া সুন্নি সালাফি মুসলমানদের আরব ইতিহাসের মোহাম্মদের মতো দুঃখী নবী আর নেই, আর বাংলার ইতিহাসে কবিগুরু রবীন্দ্রনাথের মতো দুঃখী কবি আর কেউ নেই। যদিও আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ছোটবেলায় দুঃখ মিয়া বলা হতো। এখন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তিনি ইতিহাসের একজন নবী। এই কোরআনে তার ব্যাপারে এবং তার 4 জন সাহাবী, 10 জন আশারায়ে মুবাশশারা, আবার তার 21 জন স্ত্রী, 2 জন উপপত্নী, 5 জন ছেলে সন্তান, 4 জন কন্যা সন্তান, এই টাইপের যে ইতিহাস তার, সে ব্যাপারে সর্বোচ্চ আমাদের কোরআন থেকে জানতে হবে। 2 নম্বর সূরা আল বাকারার 141 এবং 134 আয়াত দুটিতে আল্লাহ বলছেন, তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত হলো তারা ছিল দূর অতীতের একটি দল, তারা চলে গেছে। তারা যা আমল করেছে তা তাদের জন্য, তোমরা যা আমল করবে তা তোমাদের জন্য, আর তাদের কাজকর্ম সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। তো এই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আবার গুলাম আহমদ কাদিয়ানি,
তার উম্মত সবচেয়ে মূর্খ আজকের আল্লাহ তাআলার শান্তির পৃথিবীর 900 কোটি মানুষের মধ্যে, আবার সবচেয়ে অসহিষ্ণু, আবার তার বানানো ধর্মের দল রয়েছে শত শত। তার ইতিহাসের যে ভয়াবহ তথ্য সেটি যদি আমরা দেখি তাহলে একজন ভালো মানুষ কখনো সেগুলি মেনে চলতে পারবে না। যেমন ধরুন, তার ইতিহাসে বলা হচ্ছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহর 6 বছরের একজন কন্যা শিশুকে বিবাহ করেছেন। এটি আপনি আর আমি সভ্য মানুষ হলে কখনো মেনে নিতে পারবো না। আবার ধরেন 23 বছরের ইতিহাসে 57টি যুদ্ধ করেছেন, সেটিও একটা সভ্য মানুষ কখনো মানবে না। আবার তিনি বলেছেন আখরিজুল ইয়াহুদ মিন জাজিরাতিল আরব, আরব এলাকা থেকে ইহুদিদেরকে বের করে দিতে হবে। এটিও আপনি মানবেন না যে আপনার ছোট্ট একটা বাংলাদেশ থেকে সব হিন্দুদেরকে তাড়িয়ে দিবেন। যদিও হিন্দুদের একজন বিশেষ ব্যক্তি বলে গেছেন যে এখানকার মুসলমানদেরকে সৌদি আরবে পাঠানো হোক আর মসজিদগুলি তালা লাগিয়ে দেওয়া হোক, সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিলেন। আবার আর একজন, তিনি জীবিত, এই মুহূর্তে হসপিটালে আসেন আমি যখন এই ভিডিও করছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তিনি বলছেন যে রাজনীতির সাথে এই কোরআনের কোনো সম্পর্ক নেই। আবার বিএনপি এই শরিয়া আইনি বিশ্বাসী না। তো এখন এর পূর্বে আওয়ামী লীগের প্রধান, তিনি আবার বলেছিলেন ক্ষমতায় গেলে মদিনা সনদে দেশ চালানো হবে। আবার জামাতের যিনি এই মুহূর্তে শফিক সাহেব রয়েছেন, তিনি বলছেন যে আমরা মদিনার সনদে দেশ চালাবো, আবার কখনো বলছেন আমরা কোরআন মতে দেশ চালাবো। আবার এই মুহূর্তে এই 2025 সালের রমাজান মাসে তিনি প্রকাশ্যভাবে যে কথা বলছেন যে আমাদের দেশের হোটেলগুলি যা দিনের বেলায় খোলা রাখা হয় সেগুলি বন্ধ করে দেওয়া হোক। তো এই ধরনের কোরআন বিরোধী স্ট্যাটাস আমাদেরকে শুনতে হয়, অতীতকাল থেকে চলে আসছে। ইনারা সবাই যে আরব ইতিহাসের নবীকে মেনে থাকেন, সেই নবীকে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না। কোরআনের যখন আমরা 2 নম্বর সূরা আল বাকারার 256 নম্বর আয়াত পড়ি, সেখানে বলা হচ্ছে লা ইকরাহা ফিদ্দিন, দিন ইসলামের ব্যাপারে বল প্রয়োগ নেই। আশরাফ আলী থানভী সাহেবের নাম আমাদের দেশের মুসলমানেরা সবাই জানে। তিনি একটি বই লিখে গেছেন আলায় মুকাব্বিরুস সৌত। এর মানে হচ্ছে যে মাইক ব্যবহার করা নিয়ে তিনি বলেছেন এটি ব্যবহার করা ঠিক না। তো লা ইকরাহা ফিদ্দিন, দিন ইসলামে জবরদস্তি নেই, বল প্রয়োগ নেই। আমাদের দেশে আস্তিকরাও বসবাস করবে, নাস্তিকরাও বসবাস করবে, মুসলিম নন মুসলিম সবাই বসবাস করবে, কিন্তু আপনার অধিকার নেই আপনি মাইকে সমস্ত রাত ওয়াজ মাহফিল করবেন, আপনি মাইকে 5 ওয়াক্ত আজান দিবেন আর পুরা বাংলাদেশকে কাঁপাবেন। আবার হাইয়া আলাস সালাহ যখন বলা হয়, হাইয়া আলাল ফালাহ যখন বলা হয়, তার অর্থ কি? যে তোমরা নামাজের দিকে এসো, তোমরা কামিয়াবির দিকে এসো। তা আমাদের এই পুরুষ শাসিত যে মৌলবী শাসিত দেশ, সেখানে মসজিদে হাইয়া আলাস সালাহ মানে তোমরা সবাই নামাজের উপরে এসো, বা হাইয়া আলাল ফালাহ তোমরা কল্যাণের উপরে এসো, সেখানে নারীদের আসতে দেওয়া হয় না। তো এই বল প্রয়োগ তারা মাইকের মাধ্যম দিয়ে করে। আর আমাদের দেশের 68,000 বা প্লাস যে গ্রাম রয়েছে, প্রত্যেকটি গ্রামেই রয়েছে এই মাইকের সিস্টেম। সকলের কাছে কিন্তু এই মুহূর্তে মোবাইল রয়েছে, অ্যালার্ম সিস্টেমও রয়েছে। আপনার যদি কোরআনের বিধান মেনে চলতে হয়, 2 নম্বর সূরা আল বাকারার 149-150 এই দুটি আয়াতে আল্লাহ বলছেন তোমরা যেখান থেকে বের হও না কেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদুল হারাম ওয়া ইন্নাহু লাল হাক্কু মির রাব্বিক, মসজিদুল হারামের অংশের দিকে তোমাদের ডাইরেকশন হতে হবে, এটা তোমাদের রবের পক্ষ থেকে মহাসত্য।
আবার লি আল্লাহ ইয়াকুনা লিন্নাসে আলাইকুম হুজ্জা, মানুষের উপরে যেন তোমাদের কোনো তর্কাতর্কি না থাকে। তো আজ আমরা 2025 সালের এই রমজান মাসে দেখতে পাচ্ছি যেভাবে মসজিদ থেকে এলান করা হয়, যেভাবে আওয়াজ দেওয়া হয়, এই আওয়াজগুলি মুসলমান শিয়া সুন্নি সালাফি যারা রয়েছে তাদের জন্য দেখা গেল ভালো হলেও যারা এর বিপরীত রয়েছে তাদের জন্য কল্যাণ বয়ে আনছে না। তাহলে এই মাইক ব্যবহার করা এটি অবশ্যই আমাদের চিন্তা করতে হবে। আবার ভারতের এর পক্ষ থেকে আমাদের দেশের মৌলবী সমাজকে যেভাবে উস্কানি দিয়ে এই ওয়াজ মাহফিলের ধান্দায় লাগিয়ে দেওয়া হয়েছে, তাতে আমরা দেখতে পাচ্ছি বড় বড় সিগারেট কোম্পানি, বিড়ি কোম্পানি, তারা আজহারি এবং আহমদুল্লাহ শেখ এদের মতো লোকদেরকে যশোরে এনে 35 লক্ষ মানুষের সামনে ওয়াজ করাচ্ছে। অথচ এই ওয়াজে তারা বলতে পারছে না যে আকিস বিড়ি খাওয়া যাবে না, তামাক খেলে ক্যান্সার হবে, বা সিগারেট খাওয়া যাবে না, কারণ বড় বড় পুঁজিবাদীরা এই সব মৌলবীদেরকে লালন পালন করে। তো ঠিক একই কায়দায় আমাদের দেশে এই মুসলমান সমাজের সবাই কিন্তু বলে আমরা সহি, আমরা নির্ভেজাল, আমরাই ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর উত্তরসূরি। এমনকি এক শ্রেণীর লোক তার নামে আমাদের দেশে ঈদে মিলাদুন্নবী পালন করে, আবার তার নামে আমাদের দেশে 12 রবিউল আউয়াল পালন করে, আবার তার নামে আমাদের দেশে একের পর এক তারা গেট টুগেদার করে। বিশ্ব ইজতেমা টঙ্গীর মাঠ বলেন বা চিটাগাংয়ের বিভিন্ন এলাকাতে বলেন, বিভিন্ন ময়দানে এরা একত্রিত হয়। এগুলির সাথে দিন ইসলামের বা মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের কোনো সম্পর্ক নেই। তো সবাই যে যেখানে রয়েছে, সাদ গ্রুপ বলেন, জুবায়ের গ্রুপ বলেন, ইলিয়াস আত্তার গ্রুপ বলেন, সরমোনাই বলেন, শর্ষিনা বলেন, আট্রসি বলেন, ইনারা সবাই নিজ নিজ জায়গাতে বলে চলেছেন যে আমরা সঠিক পথে রয়েছি। আবার বড় বড় যে ধর্মের খোয়ার মাদ্রাসা রয়েছে, যেমন ধরুন কওমেদের যদি আমরা দেখি, হাটাজারি, মেখল, পটিয়া, আবার ঢাকাতে যদি যাত্রাবাড়ি বলেন, মোহাম্মদপুর বলেন, লালবাগ বলেন, এভাবে পুরো বাংলাদেশ জুড়ে আপনার কওমিদের কওমি মাদ্রাসা রয়েছে। তা প্রায় 1.5 লক্ষ মতো। এর ভিতরে আবার রয়েছে মহিমাগঞ্জ বলেন, ঢাকা আলিয়া বলেন, শর্ষিনা আলিয়া বলেন, রায়পুর আলিয়া বলেন, আবার প্রত্যেকটি এলাকাতে আলিয়া মাদ্রাসা রয়েছে কলকাতার আলিয়ার পরে। তো এই কওমি মাদ্রাসা আর আলিয়া মাদ্রাসা যদি আমরা দেখি, লর্ড লরেন্স কর্তৃক আলিয়া মাদ্রাসা কলকাতাতে তারা বানিয়ে গেছে, কোরআন বিরোধী। আবার হাসান বিন সাবা ইহুদি বাগদাদে তৈরি করেছে এই দরসে নিজামি বা কওমি মাদ্রাসা। একই ভারত থেকে দারুল উলুম দেওবন্দ বা দারুল উলুম সাহারানপুর অথবা ঢাবেল বা নাদওয়াতুল উলামা লখনউ, আবার কলকাতা আলিয়া, এগুলি সব ইংরেজদের যুগে বানানো। এখানে কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন সম্পর্কে পড়াশোনা করানো হয় না, পড়ানো হয় আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, যাকে নবী বানিয়ে এবং আখিরি নবী আখিরি রসুল বানিয়ে তারই শিক্ষায় শিক্ষিত করা হয়। যেমন ধরুন পাকিস্তানের রেবোয়াতে এবং ভারতের কাদিয়ানে অথবা ইংল্যান্ডের লন্ডনে আমরা দেখতে পাই কাদিয়ানিদের বড় বড় মার্কাজ রয়েছে। তারা সেখান থেকে তাদেরই গোলাম আহমদ কাদিয়ানিকে পড়ায় এবং তাকে প্রমোট করার জন্য বড় বড় মুরব্বি তৈরি করে। যে যেখানে রয়েছে এই ধর্মের নামে যারা মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে মেনে চলেছে, ইতিহাসের এই ব্যক্তিকে, কোরআনের মোহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন, এটি হচ্ছে উপাধি চরিত্র, যা আয়াত প্রচারের কারণে প্রশংসিত হতে হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর রাসূলুল্লাহ হতে হয় আয়াত প্রচারের
কারণে, এবং সকল নবীদের জন্য সিল মোহর হিসেবে কাজ করতে হয়। কিন্তু আমরা যখন ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর অনুসারীদেরকে দেখি, যারা শায়েখ রয়েছে, যারা মুরব্বী রয়েছে, যারা হুজুর, বক্তা, পীর রয়েছে, এরা সবাই বলে, এই উলামা সমাজ, এরা বলে আমাদের মধ্যে যত মতবিরোধ রয়েছে এগুলি রহমত। তো ইখতিলাফুল আইম্মাতে রহমাতুন তারা বলে, মূলত রহমাতুন শব্দটা রহমাতুন না, এটি হচ্ছে জাহমাতুন, মানে একটা ফুটার কারণে, একটা রয়ের উপরে ফুটা দিলে যে যা হয়, সেটি প্রিন্টিং মিস্টেকের কারণে এরা সবাই মনে করে যে মৌলবীদের নিজেদের মধ্যে মতবিরোধ হচ্ছে রহমত, মূলত সেটা ছিল জাহমত। ঠিক আমরা যখন আমাদের দেশে এই হাফিজি কোরআন দেখি, এই কোরআনের শেষে দেখবেন একটি দোয়া লেখা রয়েছে, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। তো কবরি শব্দটা ছিল কলবি, কিন্তু সেখানে কলব মানে হৃদয়, সেখানে কবর বানিয়ে দেওয়া হয়েছে। এগুলি সব মিস্টেক হচ্ছে প্রিন্টিংয়ের, কিন্তু সেইগুলি মতবাদ হিসেবে চলছে। তো যে যেখানেই রয়েছে, আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে মুসলমানদের আজ যদি আমরা সংখ্যা দেখি 200 কোটির উপরে, এরা সবাই নিজ নিজ জায়গাতে কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, তাদের কাছে যা রয়েছে তাই নিয়ে তারা খুব খুশি। তো আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন 6 নম্বর সূরা আল আনামের 159 আয়াতে, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাই। যারা দ্বীন ইসলামের বিধিবিধানে পার্থক্য করে, আল্লাহ বলেন তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। আবার 4 নম্বর সূরা আন-নিসার 150 থেকে 152 আয়াতগুলি যখন আমরা দেখি, সেখান থেকে আমরা জানতে পাই 24 জন রাসূলদের শিক্ষার মাঝে 19 জন নবী প্লাস রাসূল এবং 5 জন স্পেশাল রাসূল, এদের সকলের শিক্ষা ব্যবস্থা এক। এখানে আমরা পার্থক্য করতে পারবো না। যদি কেউ করে, তাদেরকে আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই প্রকৃতপক্ষে আয়াত গোপনকারী কাফের। তো যত দল আমরা দেখি, যত মুসলমান আমরা সমাজের লোককে দেখতে পাই, এরা সবাই একে অপরকে কিন্তু বাতিল বলে। মূলত এরা সবাই যে বাতিল সেটি এরা মানতে রাজি না। এমনকি এরা একজন আর একজনকে কিন্তু কাফেরও বলে। আমাদের দেশে রয়েছে, দেখবেন যারা হিজবুত তাওহীদ করছে, এরা এই মুহূর্তে তাদের বিপরীত যারা রয়েছে তারা কেউ মুমিন না। তারা মুমিন শব্দটা বলবে না, বাংলায় তাদের গুরু বলে গেছেন ময়কার ময়রসি দন্তান্ন, মোমেন। তো এটা কোনো শব্দ না, বাংলায় এটা চলে না। তো আরব ইতিহাসের এই নবীর এত দুর্ভাগ্য যে তার জামাই হজরত আলী বা হায়দারে কাররার তাকে কাফের বলে হত্যা করেছিল আব্দুর রহমান। আর এক জামাই উসমান গনি তাকে হত্যা করলো, তার নামও আব্দুর রহমান। আবার তার বিবি আয়েশাকে হত্যা করলো মুয়াবিয়া। প্রিয় নাতি হাসানকে বিষ খাইয়ে মারল মাইমুনা কুটনি। আরেক নাতি হোসেনের মাথা কেটে নিল ইয়াজিদ। তারপরে বংশ শেষ, মানে হলো মোহাম্মদ থেকে যে বংশটা চলবে, তার যে 5টি ছেলে সন্তান, সেগুলি ছোটবেলায় এই মৌলবী সমাজ, যারা বলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই মৌলবীরা আম্বিয়াদের ওয়ারিস, বা যারা বলে আল ইখতিলাফু আইম্মাতে রহমাতুন, এরা সবাই সেই কাসেম, তাহের, তৈয়ব, আবদুল্লাহ, ইব্রাহিম, এদেরকে মেরে দেয় ছোটবেলায়। মুসলমান সমাজ, এদের মধ্যে যত ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাব রয়েছে, এরা কখনো ঐক্য করে না। এদের ঐক্য করার কোনো চেষ্টাও নেই। ইদানিং আমরা দেখতে পাচ্ছি নতুন বাংলাদেশে যে চরমোনাই চিরকাল মওদুদির বিরুদ্ধে ছিল, এখন তাদের সাথে এই জামাত শিবিরের সাথে এক হয়েছেন। আবার হেফাজত, তারাও
ঠিক একই কায়দায়। এদের আসল উদ্দেশ্য হচ্ছে সংসদে যে এদের কি বলে বড় বড় যে ওহদা অথবা যে মন্ত্রিত্ব, এমপি, এগুলি দখল করা, আর কিছু না। এদের যদি আপনি ন্যায়সঙ্গত সমালোচনা করেন তাহলে এরা কিন্তু একই কণ্ঠে আপনার বিরুদ্ধে ভ্যাবা করবে। ছাগলের কণ্ঠে যেমন ভ্যাবা করা হয়। এবং এদের সকলের একটি কথা হলো, আমরা শ্রেষ্ঠ জাতি। এদের সামনে যদি আপনি 3 নম্বর সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত রাখেন, যেখানে আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। আর তোমরা সবাই আল্লাহ তাআলার রজ্জু কোরআনকে একত্রে মজবুতভাবে আঁকড়ে ধরো, তোমরা ফিরকা ফিরকা হয়ে যেও না। তোমরা স্মরণ করো আল্লাহ যে নিয়ামত তোমাদেরকে দান করেছেন যখন একে অন্যের দুশমন ছিলে। কিন্তু আল্লাহ তোমাদের মধ্যে আকর্ষণ সৃষ্টি করেছেন, অতঃপর আল্লাহ তাআলার নিয়ামতের ফলে একে অন্যের ভাই রূপে গণ্য হয়েছে, অথচ তোমরা অগ্নিকুণ্ডের কিনারায় দাঁড়িয়েছিলে। আল্লাহ তোমাদেরকে তা থেকে কি করেছেন? বাঁচিয়েছেন। উদ্দেশ্য কি? আল্লাহ এমনই করে বিস্তারিতভাবে নিজের সব আয়াতগুলো তোমাদের জন্য বুঝিয়ে দিচ্ছেন যেন তোমরা হিদায়াতের পথে এগিয়ে যেতে পারো। তো আপনি আর আমি যখন অগ্নিকুণ্ডের কিনারায় দাঁড়িয়েছিলাম, আমরা যখন একে অপরকে কাফের বলতাম, আমরা যখন একে অপরকে ঘৃণা করতাম, দেওবন্দি বেরেলবিকে দেখতে পারে না, বেরেলবি আহলে হাদিসদেরকে দেখতে পারে না, এভাবে এরা একে অপরকে কাফেরই বলে চলছে। ইনায়েতুল্লাহ আব্বাসী তিনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে কাফের বলেন, আবার আজহারিকে কাফের বলেন। উনি হচ্ছেন কাফের বানানোর একটি মেশিন। ঠিক একই কায়দা অন্যান্যরাও রয়েছে। আবার তাহিরি তিনি আবার বলে চলেছেন যে আমি তো এইসব মৌলবীদেরকে জুতার তালু মনে করি না। তো এখন এদের কাছে যে আপনি কি পাবেন? এই যে আমাদের দেশে উলামা সমাজ রয়েছে, এদের 118 জনের একটি লিস্ট আপনারা সবাই জানেন। এরা মূলত যে জিনিস আমাদের দেশের জন্য করে দিতে চাচ্ছে সেটি হলো যে আপনাকে কোনো না কোনোভাবে এদের জালে ফেঁসে থাকতে হবে, এবং তারা যেভাবে আপনাকে শিক্ষা দিবে সেইটি আপনাকে মানতে হবে। তদ্রূপ আমরা যদি রাজনীতির অঙ্গনে দেখি, তো দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে একজন দুর্নীতিমুক্ত শাসক দরকার, যিনি বাংলার মসনদে অধিষ্ঠিত হবেন। তা আমি আমার যুগে আমরা 53 বছরের ইতিহাসে কিন্তু দুর্নীতিমুক্ত কোনো শাসক পাইনি। তদ্রূপ ধর্মজীবী করে যারা খাচ্ছেন, ইনাদের ব্যাপার নিয়ে যখন আমরা দেখি, আমি আমার ব্যক্তিত্বকে নিয়ে কখনো প্রচার প্রসার করি না যে আপনারা আমার সাথে আসেন বা আপনারা আমার সাথে বাংলাদেশি সেবা পার্টির কি বলে একজন সদস্য হন। তা আমি বাংলাদেশি, সেবাই আমার আদর্শ। তো বাংলাদেশি সেবা পার্টি নিয়ে আমি কেন কথা বলি? এদেশের খনিজ সম্পদের অর্থের উপরে আমার অধিকার রয়েছে। তো এইভাবে 18 কোটি বাংলাদেশিদের অধিকার রয়েছে। তো আমি যখন কোরআনের কথা বলি, তখন আপনারা জানতে পারেন যে আমি যেমন পৃথিবীর 900 কোটি মানুষকে বাংলাদেশি সেবা পার্টির রাষ্ট্র ব্যবস্থা নিয়ে তুলে ধরেছি, এবং আমি যশোরী, আমি 3 আলফার যে থিওরি 900 কোটি মানুষের সামনে তুলে ধরেছি, এটি চ্যালেঞ্জ আকারে যে প্রত্যেকটি মানুষ কিন্তু আমরা কোটিপতি। তা আমি যখন আল্লাহ তাআলার শান্তির পৃথিবীতে কথা বলি 900 কোটি মানুষকে সামনে নিয়ে, আমি কোনো বিশেষ ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাবকে নিয়ে বা তাদের প্রমোটের জন্য কথা বলি না। এর কারণ হচ্ছে 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াত মতে আমি হচ্ছে রবের মুসলিম। আল্লাহ বলছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। তো 900 কোটি মানুষের একটি নাম আল্লাহ দিয়েছেন। এখন এই
900 কোটি মানুষের মধ্যে কেউ শিয়া সেজেছে, আবার কেউ তাবলিগি জামাতে সাদ গ্রুপ বা জুবায়ের গ্রুপের সদস্য সেজেছে, কেউ তরিকা পন্থীর লোক সেজেছে। এগুলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কেউ জামাত শিবির পন্থী, আবার কেউ ইলিয়াসি পন্থী, কেউ চরমোনাই পন্থী, কেউ হিফাজত পন্থী, আবার কেউ দেওবান্দি পন্থী, কেউ বেরেলভি পন্থী, কেউ সুন্নি পন্থী, কেউ পীরপন্থী। এগুলি আমরা সবাই আমাদের আশেপাশে দেখতে পাচ্ছি। আবার কেউ বাহাই পন্থী, কেউ কওমি পন্থী, কেউ মওদুদি পন্থী, কেউ মাইজ ভান্ডার পন্থী, কেউ নকশবন্দি পন্থী, কেউ মোহাম্মদী পন্থী, আবার কেউ আলিয়া পন্থী, আবার কেউ খারিজি বা কওমি পন্থী, কেউ মুতাজিলা পন্থী, কেউ মুরজিয়া পন্থী, কেউ মুনকিরিনে হাদিস পন্থী, কেউ আল আশারি মাতুরিদি পন্থী। এগুলি এই 900 কোটি মানুষের ভিতরেই আমরা দেখতে পাই। আবার কেউ ইখওয়ানি পন্থী, কেউ হিজবুত তাওহীদ পন্থী, আবার কেউ দেওয়ানবাগি পন্থী। তো এইভাবে কেউ ইহুদি পন্থী, কেউ খ্রিস্টান পন্থী, কেউ হিন্দু পন্থী, কেউ বৌদ্ধ পন্থী, কেউ জারেতুস্তি পন্থী। তো সমাজের লোক আল্লাহ তাআলার এই পৃথিবীর, আল্লাহ তাআলা শান্তির পৃথিবীর 900 কোটি মানুষের যখন আমরা ভাগ ভাগ হিসেবে দেখি, তো এদেরকে ভাগ করে নিয়েছে। মুসলমান ধর্মের যারা ধর্মীয় পীর, বক্তা, হুজুর, মুরব্বী, এরা সবাই। আবার খ্রিস্টান সমাজকে প্রোটেস্ট্যান্ট, জেহোবা, অর্থোডক্স, রোমান ক্যাথলিক বানিয়ে ছেড়েছে তাদের ফাদার এবং পাদ্রীরা। আবার হিন্দু সমাজকে আমরা দেখতে পাই, তারাই যারা ব্রাহ্মণ, এরাই তৈরি করে নিয়েছে বৈষ্ণব, ক্ষত্র, শূদ্র, এগুলি সব বানিয়ে তারা তাদের পেট চালাচ্ছে। আবার রাজনীতিকদের যদি আমরা দেখি, আমাদের এই ছোট্ট বাংলাদেশে কিন্তু কেউ স্বামীর দোহাই দিল, কেউ বাবার দোহাই দিল। আবার এর ভিতর দিয়ে হাজারো অপরাধ করলো, জাতি জানলো। তো বাপ দাদার দোহাই দেয়া মানে ভণ্ডামি ছাড়া আর কিছু? নিজের যোগ্যতা যদি আমরা পরীক্ষা করে একটু দেখতে পারি, তাহলে আমাদের জানতে হবে যে অন্যান্যরা আমাদের কাজের জন্য কিন্তু একটু দায়ী হবে না, সে হোক আমার বাবা কিংবা আমার স্বামী। তো যারা আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে এই গণতন্ত্র মেনে চলেছে, রাজতন্ত্র মেনে চলেছে, সমাজতন্ত্র মেনে চলেছে, আবার মৌলভী সাহেবদের মোল্লাতন্ত্রের নিয়মকানুন মেনে চলেছে, মনে রাখবেন ইরা আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে সেরা জাতি না। সেরা জাতি তো সেই হবে যার ব্যাপারে আল্লাহ বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। পাশ্চাত্য এবং পাশ্চাত্যের সেবা দাসদের দৃষ্টিতে মূলত যখন আমরা এদেরকে দেখি, তখন অসভ্য বর্বর হিসেবে দেখি। আবার আমাদের দেশের বাংলাদেশি যারা, এরা কিন্তু গণতন্ত্রের বা রাজতন্ত্রের বা সমাজতন্ত্রের কিংবা মোল্লাদের তন্ত্রের ব্যাপারে যদি আমরা দেখি যে কতটুকু এরা মতবাদ রাখে, কতটুকু বিশ্বাস করে, তো বিশ্বাস করেন তারা আমাদের দেশে শুধু 2টি ফ্যামিলি তন্ত্রকে মানে। তো এই জন্য এই মুহূর্তে প্রয়োজন কি? রব্বানি প্ল্যানের শাসক দরকার, যেটি আপনারা সবাই দেখতে পাচ্ছেন বা দেখা মিলছে। রব্বানি প্ল্যান নিয়ে স্লোগান নিয়ে দাঁড়িয়েছে 18 কোটি মানুষের মাঝে শুধুমাত্র বাংলাদেশি সেবা পার্টি। এরা কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ খতামান নাবিনকে মেনে চলেছে। তো এখন আপনি যদি দুনিয়ার সকলের পরামর্শ শুনতে যান, তাহলে সমস্যা হবে। কিন্তু আপনি যদি রব্বানি প্ল্যান মতে দেখেন, তো যেটা রাইট এবং যেটা দরকারি, যেটা প্রয়োজন, সেটা আপনাকে করতে হবে। আপনি যদি একটি ছাগলের কথা শোনেন, তাহলে ছাগলের কাছ থেকে আপনি যদি সলা পরামর্শ নেন, তাতে সমস্যাটা কি হবে?
সমস্যা হবে সে কেবল একটি বিষয় বারবার বলবে, যে সর্বত্র কাঁঠাল গাছ লাগাতে হবে এবং কাঁঠাল পাতাকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে মূল্যায়ন করতে হবে। তো কাউকে ছাগল মনে হলে নিজের বিবেচনা বোধের উপর আস্থা রাখতে হবে, সন্দেহ পরে করতে হবে। নিজেরও খেয়াল করতে হবে যে নিজের উপর কখনো চাপ সৃষ্টি করলে হবে না। আবার গাট ফিলিংকে কোনো কোনো ক্ষেত্রে ট্রাস্ট করা শিখতে হবে। তো আপনি যদি এমন নেতার পিছনে যান, তো মনে রাখবেন মানুষ যেমন হবে দেশও তেমনই হবে। মানুষের চরিত্র দ্বারাই দেশ গড়ে, চরিত্র দ্বারাই দেশ গড়ে। বাংলাদেশি সেবা পার্টি রব্বানি প্ল্যান মতে দেশ গড়তে চায় এবং মোহাম্মদুর রসুলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে প্রমোট করতে চায়। ইতিহাসের গোলাম আহমদ কাদিয়ানি অথবা ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই, কারণ মিথ্যাকে এত বেশি ছড়ানো হয়েছে যে আমাদের দেশের মানুষ সেই গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানা শুরু করেছে। এরা আজ নিজেদেরকে আহমাদি বলে, আর অতীতকাল থেকে শিয়া সুন্নি সালাফি সমাজ আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে আখেরি নবী বা আখেরি রসুল হিসাবে মেনে আসছে। আবার আমাদের দেশে আজহারি টাইপের কিছু লোকেরা এখন কিন্তু সিক্স প্যাক বলেন, তার স্ত্রী ভার্জিন ছিল না, আবার তার স্ত্রীর মানে কাওবায় রাখাল ছেলে, এই টাইপের কত কথা বলে এরা সবাই একে অপরের পিছনে কিন্তু লেগে গেছে। মিজানুর রহমান আজহারি সাহেবকে যদি আমরা দেখি, মানুষকে কোরআনের দিকে দাওয়াত দিচ্ছে না, দিচ্ছে তার নিজের একটা আরবের লেখা নকল করে, সেটা বাংলা ভাষায় আজ 1700 টাকা বিক্রি হচ্ছে তার বই, সেটির দিকে মানুষকে নিয়ে আসছে। তো মিথ্যা যখন বারবার বলা হয় সেটি সত্য রূপে ধরা দেয়। আর এর জন্য আমাদের দেশে প্রথম আলো বলেন অথবা ডেইলি স্টার বলেন, এরা খুব কাজ করে এবং এরাই সবচেয়ে বেশি প্রমোট করে যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। আবার আলগা মমিন বলে গেছেন যে ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর। তো এই ধরনের আমাদের শুনতে হয়। তো কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহ খাতামান নাবিয়িনকে প্রমোট করা হয়নি, প্রমোট করা হয়েছে নামের একজন ইতিহাসের ব্যক্তিকে। তো মনে রাখবেন, সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু বিলুপ্ত করা যায় না। তা আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির একজন সদস্য হিসেবে সত্যের সাথে সবসময় থাকি। 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াতকে সামনে রেখে আল্লাহ বলছেন, নাহনু আলামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াইদ। আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে চলেছে, তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী তো নাও। সুতরাং যে আমার শাস্তি থেকে ভয় করে তাকে কোরআনের সাথে উপদেশ দিবে। তো আপনি যদি এই কোরআনের সাথে উপদেশ না দেন, আপনি আপনার পক্ষ থেকে হাদিস, ফিকা, ইজমা, কিয়াস, উসুল, বালাগাত, শানে নজুল, তাফসির, শামাইল, ফাজাইল, ফয়জান, এই সব গ্রন্থগুলির দৃষ্টিতে উপদেশ দিয়ে মনে করেন যে সেটি ইসলামের, তাহলে আল্লাহ আপনাকে ধ্বংস করে দেবে। 2 নম্বর সূরা আল বাকারার 78 এবং 79 আয়াত দুটির দৃষ্টিতে। আপনি যদি রব্বানি প্ল্যানের বিপরীত, এখানে আল্লাহ বলে দিয়েছেন 19 জন নবীদের নাম প্লাস রাসুল, 5 জন রাসুলদের নাম, কিন্তু ইতিহাসের কোনো ব্যক্তিকে গোলাম আহমদ কাদিয়ানি বলেন, মুসাইলামা কাজ্জাব বলেন, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ বলেন, এদের নিয়ে এই কোরআন কখনো মাথা ব্যথা করে না, মাথা ঘামায় না। এদের ইতিহাস যখন আমরা পড়ি তো সত্যিই খুব বেদনা দেয়, কষ্ট দেয়। তা আপনি যদি রবের শান্তির পৃথিবীতে আল্লাহ তাআলার এই বিধান মেনে চলতে চান, সেখানে আপনাকে কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে
মানতে হবে, সেটি প্রমোট করতে হবে। আর কোরআনের যে 5টি দাবি, সেই 5টি দাবি আপনাকে মেনে জীবন কাটাতে হবে। তার ভিতরে একটি দাবি হচ্ছে কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে কোরআনের নিজস্ব যে ভাষা রয়েছে সেই ভাষায় কোরআন পড়া শিখতে হবে। 3 নম্বর হচ্ছে মাতৃভাষায় কোরআন জানতে হবে। 4 নম্বর হচ্ছে কোরআন মতে জীবন কাটাতে হবে। 5 নম্বর হচ্ছে কোরআনের তাবলীগ করতে হবে। এখন যদি আপনি মিথ্যা বারবার শুনতে থাকেন, তো মিথ্যা আমাদের জাতি আল্লাহ তাআলার অনেক রহমত যে এখন আর অত বেশি খাচ্ছে না। 1971-এর যে ইতিহাস আমাদেরকে ভুলিয়ে ভালিয়ে পড়ানো হয়েছিল আমাদের সন্তানেরা, সেই ইতিহাস পড়ে দেখা গেল কোনো একজন ব্যক্তিকে জাতির পিতা বানালো আর বাকিদেরকে রিজেক্ট করে দিল। কিন্তু সাংবাদিক ইলিয়াসকে আমি ধন্যবাদ জানাই, আবার সাংবাদিক কনক সরওয়ার এবং আমরা প্যারিসে যিনি বসে আছেন পিনাকি ভট্টাচার্য, এনাদের ইতিহাস নিয়ে আমার কোনো কিছু নেই বা আমি এনাদের প্রেমেও পড়িনি, কিন্তু এনারা এমন কিছু তথ্য দিয়েছেন যার ফলে মেজর ডালিম এসে সেই 1971-এর ইতিহাস সত্যরূপে তিনি তুলে ধরেছেন, আরও অন্যান্যরাও। তাতে বোঝা গেল যে আমাদেরকে যা পড়ানো হয়েছিল সেগুলি ঠিক সেই আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেমের মতো, যাকে আমাদের দেশের উলামায়ে সু, উলামায়ে আজাজিল সমাজ আখিরি নবী এবং আখিরি রাসূল বানিয়েছে। আর কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে তারা একেবারে পিছনে ফেলে দিয়েছে। তো এখন সময় এসেছে আপনাকে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে জানতে হবে। কোরআনের 19 জন নবী প্লাস রাসূল এবং 5 জন রাসূলদের যে চরিত্র, যে উপাধি চরিত্র, যে ক্যারেক্টার, এগুলি আপনাকে আমাকে অভিনয় করে জীবন কাটাতে হবে। কোনো মৌলভী সাহেবের পিছনে যদি যান তাহলে আপনাকে শিখাবে আরব ইতিহাসের সেই দুঃখী মোহাম্মদ ইবনে আবদুল্লাহর ইতিহাস। ঠিক যেভাবে কবি রবীন্দ্রনাথের দুঃখী জীবন আমাদেরকে শোনানো হয়নি, আবার দুঃখ মিয়া বানানো হয়েছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে। তো মিথ্যা নবী আজ 100 বছরের উপরে প্রমোট করে গেছে গোলাম আহমদ কাদিয়ানীকে বানিয়ে, যাদেরকে আজ মানুষ মেনে চলেছে। আর কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে ছেড়ে তারা তাদের মতো করে জীবন কাটাচ্ছে। তাই আসুন আমরা কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন সম্পর্কে বিস্তারিত জানি। আর এ ব্যাপারে অনেকগুলি ভিডিও আমি চ্যালেঞ্জ আকারে বিশ্বের সামনে তুলে ধরেছি, সুযোগ হলে আপনারা দেখে নিতে পারেন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।